আজকে আমরা ভারতীয় যে জাতিবাদ, এই জাতিবাদের উৎপত্তি কোত্থেকে হইল সেটা নিয়ে কথা বলব। জাতিবাদী যে ধারণা, সেই ধারণাটা অতীতে ছিল না। যে মুঘল সম্রাট আছেন, তার নাম হচ্ছে বাবর। তিনি পিতার দিক থেকে সরাসরি তৈমুর লোকের বংশধর এবং মাতার দিক থেকে তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। এই বাবর 14 বছর বয়সে তার পিতার রাজ্য থেকে সেহবানি কর্তৃক বিতাড়িত হওয়ার পর এই অঞ্চলে আগমন করে 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে জয় লাভ করে একটা রাজ্য স্থাপন করে। বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন। হুমায়ুনের পুত্রের নাম হচ্ছে আকবর। আকবর এই রাজ্যটাকে বিশালভাবে বিস্তার করে এবং একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই সাম্রাজ্যটিকে আমরা বলি হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই সম্রাট আকবর যখন রাজত্ব অর্জন করেন, তখন এই অঞ্চলে একটা ধ্রুপদী যুগের সূচনা হয়। তিনি প্রথম ফতেপুর সিক্রিতে আন্তধর্মীয় সংলাপ চালু করেন। তিনি একটি নতুন ধর্মের নামকরণ করেন। সেই ধর্মের নাম ছিল দ্বীন-এ ইলাহি এবং এই দ্বীন-এ ইলাহি ধর্ম প্রবর্তন করে সকল মানুষকে, এই ভূখণ্ডের বা মুঘল সাম্রাজ্যের সকল মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে চেয়েছিলেন। তিনি রাজপুতদের সাথে একটা নীতিমালা তৈরি করেছিলেন তার শাসনের বৈশিষ্ট্য, এবং রাজপুত নারীকে বিয়ে করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। আবার ইরানীয় নারীকেও তিনি বিয়ে করে ইসলামের সাথে একটা সম্পর্ক স্থাপন করেছিলেন। এবং এইভাবে তিনি সকল জাতি সত্তা মিলে একটি জাতিসত্তা তৈরি করার চেষ্টা করেছিলেন। এটাকে আমরা ধরে নিতে পারি ভারতবর্ষের প্রথম জাতিবাদের উৎপত্তিগত ধারণা। তবে তার কিছু দুর্বলতা ছিল। আকবরের শাসনের আরেকটি বৈশিষ্ট্য ছিল হচ্ছে তিনি আমলাতন্ত্র প্রচলন করেছিলেন প্রথমে। এই আমলাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন রাজ্যগুলিকে স্বাধীনভাবে শাসন করার স্বীকৃতি দেন এবং তিনি সম্রাট বা মহারাজ হয়ে বা বাদশাহ হয়ে তিনি রাজত্ব করতে থাকেন। সম্রাট আকবরের যে জাতিবাদ, সেটা ছিল ধর্মীয় সহনশীলতা, প্রশাসনিক উদারতা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তিতে গঠিত একটি সাম্প্রদায়িকতা বিরোধী রাজ্য বা রাষ্ট্র গঠনের জাতিবাদ। তিনি প্রথমে জিজিয়া কর বর্জন করেন, দ্বীন-ই ইলাহি নামে একটি ধর্ম প্রবর্তন করেন এবং রাজপুত নীতির মাধ্যমে তিনি হিন্দু মুসলিমের মধ্যে একটি সম্প্রীতি স্থাপন করেন। আকবরের জাতিবাদের প্রধান নীতি হচ্ছে সুলাহ-ই-কুল বা সবার জন্য শান্তির নীতি। এই সারা সাম্রাজ্য জুড়ে প্রথমেই অভিন্ন মুদ্রা এবং অভিন্ন ওজন ব্যবস্থার প্রবর্তন করেন এবং এইভাবে তিনি সারা তার যে সাম্রাজ্যে একটি প্রশাসনিক ঐক্য স্থাপন করতে সচেষ্ট ছিলেন। এই আকবরের আমলে ফার্সি, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাভাষীর যে একটা সমন্বয় ঘটেছিল, এর ভিতর দিয়ে একটা এই অঞ্চলে দারুণভাবে একটা সাংস্কৃতিক বিকাশ ঘটেছিল। আকবরের জাতিবাদের যে সীমাবদ্ধতা, সেটা হচ্ছে যে আধুনিক যে আমরা জাতিবাদের ধারণা আছে, সেই ধারণাটা আকবরের জাতিবাদের মধ্যে ছিল না। তিনি নিজস্ব চিন্তার মাধ্যমে নিজস্ব একটি সাম্রাজ্য প্রতিষ্ঠার জাতিবাদের চিন্তা করেছিলেন, যে কারণে এই আকবরের জাতিবাদ ব্যর্থ হয়ে যায়। কিন্তু আকবরের জাতিবাদ ব্যর্থ হয়ে গেলেও আমরা মনে করি যে এই ভারত ভূখণ্ড যে আছে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে, এই পুরা ভূখণ্ডের মধ্যে আকবরের যে চিন্তা, এই চিন্তার প্রভাব সুদূর প্রসারী এবং তিনি প্রথম ভারতীয় জাতিবাদের ভিত্তি স্থাপন করেছিলেন। অর্থাৎ তিনি প্রথম হিন্দুস্তানি জাতিবাদের ভিত্তি স্থাপন করেছিলেন।